আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানে কার ঘটনা অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না, আপনাদের সবার প্রিয় দায়ান খ্যাত আরিফ ভাইয়ের ঘটনা। হ্যাঁ, বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি দায়ান জিনের আরও একটি দুর্দান্ত ঘটনা। আশা করি আজকের এপিসোডটি আপনাদের মাইন্ডকে টোটালি রিফ্রেশ করে দেবে, এতটাই সুন্দর আজকের ঘটনাটি। আর আরিফ ভাই দায়ান জিনের ঘটনা সবসময় সুন্দর হয়, এটা তো আর স্পেশালি বলার কিছু নাই। আরিফ ভাই সবসময় তার বেস্টটাই আমাদেরকে দেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে দুইটি অপশন আছে। আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা সরাসরি আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আশা করি আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দেবেন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব ফ্রাইডে স্পেশাল দায়ান জিনের ঘটনায়। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সকল শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সকলে? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রিয় ইমরান ভাই, সর্বপ্রথম আপনাকে জানাই অনেক অনেক বেশি ধন্যবাদ। আসলে এই ধন্যবাদ আপনার জন্য ছোট হয়ে যায়, কারণ আপনি যেভাবে আমাদের ঘটনাগুলোকে সকলের সামনে তুলে ধরেন, আপনার কণ্ঠে আমার ঘটনাগুলো জীবন্ত হয়ে যায়। সত্যি ভাই, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। দর্শক শ্রোতারা, আপনারা আপনাদের এই অদম ভাইয়ের ঘটনাগুলোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরও অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অবিরাম। দর্শক শ্রোতা, আজকে যে ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন, এটি হচ্ছে আপনাদের সকলের প্রিয় আহমেদ হুজুরের দায়ান জিনের ঘটনা। আর এই ঘটনাটি এতটাই অসাধারণ হতে চলেছে যা আপনাদের কল্পনারও বাইরে। সুতরাং ইয়ারফোন লাগিয়ে রুমের আলো বন্ধ করে ঘটনাটি উপভোগ করার চেষ্টা করুন। আজকে যে ঘটনাটি শুনতে চলেছেন তা হচ্ছে একটি কবরস্থানকে কেন্দ্র করে। দর্শক শ্রোতা, চলেন ঘটনায় প্রবেশ করা যাক। আমি আহমেদ হুজুরের ভাষাতেই বলছি। আসসালামু আলাইকুম, আমি আহমেদ। দিনকাল অনেক ভালোই যাচ্ছিল, আর মাদ্রাসার ছাত্রদের পড়ানো নিজের দৈনন্দিন কাজেই দিন পার হতে থাকে। একদিন মাদ্রাসায় বসে বাচ্চাদের পড়াচ্ছিলাম, তখন হঠাৎ একটি ছাত্র এসে বলে, হুজুর, আপনাকে খুঁজতে কিছু লোক এসেছে, আর তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, একটু যেয়ে দেখবেন? তখন আমি বলি, তুমি তাদের আমার বসার কামরায় নিয়ে যাও, আর তাদের বলো বসতে, আমি আসছি। তখন সে ছাত্র সব কথা শুনে চলে যায়, আর আমিও বাকিদের পড়া দেখিয়ে বলি, তোমরা পড়তে থাকো, আমি একটু আসছি। এই বলে আমি চলে যাই আমার কামরায়। সেখানে যাওয়া মাত্র দেখি 8 থেকে 10 জন লোক সেখানে বসা। তারা আমাকে দেখা মাত্রই উঠে দাঁড়ায়, আর সালাম দিয়ে জিজ্ঞেস করে, আপনি কি আহমেদ হুজুর? তখন আমি বলি, জি, আমি আহমেদ হুজুর, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না, কে আপনারা? তখন তারা সকলে বলে, আমাদের আপনি না চেনারই কথা, কারণ আমরা এখান থেকে 2 গ্রাম পরে বসবাস করি। আর হুজুর, অনেক বড় একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি, দয়া করে আমাদের এই বিপদ থেকে বাঁচান। অনেকের কাছে গিয়েছিলাম, কেউ আমাদের কোনো সাহায্য করতে পারেনি, দয়া করে আপনি আমাদের বাঁচান। তখন আমি বলি, দেখুন, আগে আপনাদের সমস্যাটা খুলে বলুন, আগে আমার জানতে হবে এই কাজ আমার দ্বারা হবে কি না। যদি আমার দ্বারা না হয়, তাহলে আমি আপনাদের মিথ্যা আশ্বাস দেব না। তখন তাদের মধ্যে একজন বলতে শুরু করে, হুজুর, এই ঘটনাটি সূত্রপাত হয় আজ থেকে 3 মাস আগে।
আর মূলত এই সমস্যাটা আমাদের গ্রামে আসে 1 বছর আগে। তখন আমি বলি, যা বলবেন একটু খোলাসা করে বলবেন, কারণ আমি প্রথম থেকে না শুনলে কোনো সমাধান দিতে পারবো না। তখন তারা বলতে শুরু করে, হুজুর, আমাদের গ্রামে 1 বছর আগে একজন কবিরাজ আসে, তার নাম সেলাব। কিন্তু সে কোথা থেকে এসেছে আর সে কোন ধর্মের তা আজ অবধি আমরা কেউই জানি না। কিন্তু তাকে কখনো কোনো খারাপ কাজ করতে দেখিনি। সে গ্রামের কারোর সাথে কখনো মিশতো না, সবসময় একা থাকার চেষ্টা করত। কেউ গেলেও তেমন একটা কথা বলতো না। যদি কারো কোনো সমস্যা হতো তাহলে তার সমাধান করার চেষ্টা করত, কিন্তু কি ভেবে চলাফেরা করত তা আমরা কেউ বুঝতাম না। আর কখনো কোনো জনসমাগমে সে আসতো না। এই যে এই 1 বছর ঈদ এসেছে, পূজা এসেছে, তাকে আমরা কখনোই কোনো কিছুতে আসতে দেখিনি। কিন্তু সে সব সময় একটি কথা বলতো, আমি কখনো মারা গেলে আমার মৃতদেহ নদীতে ভাসিয়ে দেবেন, তা না হলে আপনাদের সমস্যা হবে। কিন্তু আমরা তার কথার কোনো আগামাথা বুঝতাম না। আমরা ভাবতাম সে এসব বলে এমনিতেই, কারণ সে ছিল যাযাবর মানুষ। হয়তো গ্রামে দাফন বা দাহ করতে মানুষ নানান রকম কথা বলবে, তাই হয়তো বলেছে তার লাশ যাতে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আর একটা জিনিস আমরা প্রায় সময় লক্ষ্য করতাম, কেউ রাত বিরাতে তার বাড়ির পাশ দিয়ে আসলে সেই লোকের চিৎকারের আওয়াজ ভেসে আসতো। অনেকে ভয় পেত, আবার অনেকে পরদিন যেয়ে জিজ্ঞেস করত এই বিষয়টার ব্যাপারে, কিন্তু সে কিছুই বলতো না। মাঝে মধ্যে তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখতাম সে একা একাই কথা বলছে, কিছুটা বাতাসের সাথে কানে ভেসে আসতো, না, তোদের আমি ছাড়ছি না, তোরা যে কাজ করেছিস এর ফল তোরা পাবি। আমি তোদের মারতে পারিনি, তাতে কি, কিন্তু তোদের কেউ না কেউ ঠিকই মারবে। আর তোদের জন্য আমি আমার বসত বাড়ি ছাড়া, তোরা আমি মরা পর্যন্ত এভাবেই বন্দি থাকবি। আর তখন আমরা ভাবতাম হয়তো তার মাথায় সমস্যা আছে, নয়তো একা একা কেন কথা বলবে। কিন্তু আবার ভাবতাম তার মাঝে তো পাগল বা উদ্ভট কিছুই দেখতাম না, তাহলে এমন করে কেন? কোনো কিছু মেলাতে পারতাম না। আর এভাবেই দিন কাটতে থাকে। আমরাও একটা সময় আর এসব নিয়ে মাথা ঘামাই না। গ্রামের কেউ তার ব্যাপারে তেমন কিছু বলতো না, আর কেউ তার কাছেও যেত না, কারণ সে একা থাকতেই পছন্দ করত। আর আমাদের সাথে না মেশায় আমরাও মিশতে চাইতাম না। কিন্তু এর মাঝে 3-4 দিন কোনো খোঁজ পাই না তার। অনেকে তার বাড়ির পাশ দিয়ে যাওয়া আসা করে, তারাও কোনো সাড়া শব্দ পায়নি। তখন কিছু লোক বলে, কোনো বিপদ হলো না তো লোকটার? তখন কয়েকজন সিদ্ধান্ত নেয় যে দেখবে কি সেখানে। তো যেই কথা সেই কাজ, তারা রওনা দেয় তার বাড়ির দিকে। তার বাড়িটি ছিল আমাদের গ্রামের শেষের দিকের বাঁশঝাড়ের পেছনের দিকে। তখন সকলে সেখানে যেয়ে তাকে বাহির থেকে অনেক ডাকাডাকি করি, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাই না। আর এরকম কিছু সময় যাওয়ার পর সকলে সিদ্ধান্ত নেই ভেতরে প্রবেশ করে দেখব। তখন তারা দরজায় ধাক্কা দিয়ে দেখে দরজার ভেতর থেকে বন্ধ। তখন সকলে ভাবে হয়তো সে ঘুমিয়ে আছে। আবার কয়েকজন বলে, ঘুমিয়ে থাকলে এত সময় ধরে ডাকাডাকি করছি, তাহলে কি টের পেত না? তখন কয়েকজন মিলে 2-3টা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। যেহেতু বেড়ার দরজা ছিল, আর দরজা খুলে ভিতরে ঢুকতেই সকলে দেখতে পান সেখানে সেই কবিরাজ সেলাবের মৃতদেহ পড়ে আছে। কিন্তু কতদিন হলো সে মারা গেছে তার কোনো খবর আমাদের জানা ছিল না, কারণ 3-4 দিন থেকে তার সারা শব্দ নেই। কিন্তু তার লাশ দেখে মনে হচ্ছিল কিছু সময় আগেই যেন মারা গেছে। তখন কেউ বলে 3-4 দিন আগে মারা গেছে, আবার কেউ বলে না না, কিছু সময় আগেই মারা গেছে। নানান জনের নানান কথা। এর মাঝে গ্রামের মুরব্বীরা আসেন। তখন আবার শুরু হয় আরেক বিপত্তি, কারণ সে বলেছে তার মৃত্যুর পর তাকে যাতে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু গ্রামের মানুষ বলছে সে যেহেতু বেশ কিছুদিন ধরে এখানে আর আমাদের টুকিটাকি সমস্যায় সাহায্য করেছে,
তাহলে তাকে এখানেই যা করার করতে হবে। তখন কিছু লোক বলে, কারোর শেষ ইচ্ছা পূরণ করাটা আমাদের দায়িত্ব। এই নিয়ে একটা হট্টগোল বেঁধে দেয়। আর তখন গ্রামের মুরব্বীরা একটা সিদ্ধান্ত নেয় ভোটের মাধ্যমে। দুই দলে সবাই বিভক্ত হবে, যে দলে মানুষ বেশি হবে সেই মোতাবেকই কাজ হবে। তখন বেশিরভাগ মানুষ তাকে এখানে দাফন করবে এই সিদ্ধান্তে রাজি হয়। আর তখন সিদ্ধান্ত হয় তাকে এখানেই দাফন করা হবে। তখন বাদে আরেক বিপত্তি, সে কোন ধর্মের তা কেউ জানে না। এখন কি করে তাকে মুসলিম রীতি রেওয়াজ অনুযায়ী দাফন করবে নাকি হিন্দুদের নিয়ম অনুযায়ী দাহ করবে, এই নিয়ে আরেক ঝামেলা বাঁধে। তখন আবার সিদ্ধান্ত নেওয়া হয় ভোটের মাধ্যমে। যেহেতু গ্রামের মুসলিম বেশি আর হিন্দুদের মাঝেও বেশ কয়েকজন বলেছে দাফন করা হোক, তখন চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাকে মুসলমানদের রীতি রেওয়াজ মেনেই দাফন করা হবে। আর যেই কথা সেই কাজ, সকলে সেলাবের গোসল কবর খননের কাজে লেগে পড়ে। আর কয়েক ঘন্টার মাঝেই সব কাজ শেষ হয়ে যায়। তখন সকলে তার জানাজা পড়ে তাকে কবর দিয়ে দেই। আর কবর দিতে আমাদের বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কারণ আমরা সকলে অনেক সময় নষ্ট করেছি শুধু সিদ্ধান্ত নিতেই। কি করা যায়? তারপর সব ঠিকঠাকভাবে করতে পেরে সকলের মাঝে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু সব ঠিকঠাক থাকে ওই দাফন পর্যন্তই। তারপর শুরু হয় আমাদের ওপর এক অমানবিক নির্যাতন, যার জন্য আমরা সকলে এখন অতিষ্ঠ হয়ে উঠেছি। তখন আমি বলি, সবই তো ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না, আর আপনারা অনেক বেশি ভালো একটি মহৎ কাজ করেছেন। তখন আবার তাদের মাঝে একজন বলতে শুরু করে, হুজুর, সমস্যা তো শুরু হয় এই লাশ দাফনের পর থেকেই। তখন আমি বলি, আচ্ছা তাহলে বলেন সমস্যা কি? সব বললে তাহলেই তো আমি বুঝতে পারবো কি করা যায়। তখন সেই লোকটি বলতে শুরু করে, লাশ দাফন করে আমরা সকলে সেদিনের মতো যার যার বাড়িতে চলে আসি, আর যথারীতি সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়ি। আর পরদিন সকালে কিছু মানুষের হই হুল্লোর গ্রামের সকলে ঘুম ভেঙে যায়, আর সকলে উঠে সেই শব্দের দিকে এগিয়ে যায়। আর যেয়ে দেখি 3 জন আমাদের গ্রামের কামলা, তারা গাছের নিচে হাঁপাচ্ছে। আর মনে হতে থাকে তারা কিছু দেখে যেন ভয় পেয়েছে। তখন আমরা সকলে তাদের কাছে যাই আর জিজ্ঞেস করি, এই, তোদের সমস্যা কি হয়েছে? এত সকালে এরকম চিল্লাপাল্লা করে গ্রামের মানুষদের বিরক্ত করছিস কেন? পুরো গ্রামটা তো মাথায় তুলে ফেলছিস। তখন সেই লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, আমরা 3 জন সকালে উঠি জমিতে পানি দেব বলে ঘর থেকেও বের হই। আর একটু অন্ধকার ছিল তখন, আর হেঁটে হেঁটে যেতে যেতে হালকা ভোরের আলো ফুটে উঠেছে। যেই আমরা কবরস্থানের কাছাকাছি যাই, তখন দেখি ওই যে কবিরাজকে কাল আমরা মাটি দিলাম তার লাশটি মাটির উপরে। আর আমরা এটা দেখে ভয়ে দৌড়ে এখানে চলে আসি। আর তখন সকলে বলে, চল তো যে দেখি আসলে কি হয়েছে, ওরা কি ঠিক বলছে নাকি। তখন সকলে মিলে আমরা সেই কবরস্থানের দিকে যাই, আর যে দেখি না, ওরা ঠিকই বলেছে, কবরের মাটি খোঁড়া, আর সেখানে কাল যেভাবে লাশটা রাখা হয়েছে ঠিক সেভাবেই উঠানো, কাফনে পরানো, কোনো প্রকার দাগ বা কোনো কিছুই নেই। আর তখন আমরা গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনি আর সব দেখাই। তখন তিনি বলেন, হয়তো এখানে কোনো সমস্যা হয়েছে, যার জন্য এরকমটা হয়েছে। সকলে লাশটিকে আবার ভালো করে গোসল দিয়ে আবার দাফনের কাজ করতে থাকি। তো আমরা আবার সেই কবিরাজের লাশটিকে গোসল দেই, আর সেদিন আবার দাফন করে যে যার মতো বাড়িতে চলে আসি। এরপর ভাবি হয়তো সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু না, পরের দিনও একই কাণ্ড। সকালবেলায় কয়েকজন সেদিক দিয়ে যাওয়ার সময় দেখে সেই কবরটি খোঁড়া আর লাশটি মাটির উপরে, কিন্তু কাফনের কাপড় বিন্দু পরিমাণে কোনো কাদামাটি নেই। আর তখন
আমরা ভাবি জিনিসটা স্বাভাবিক কিছু না। তখন সেই ইমাম সাহেবকে আবার ডেকে আনি। তখন তিনি এসে ভালো করে লাশটি দেখেন আর বলেন, কোনো সমস্যা তো খুঁজে পাচ্ছি না, তাহলে এমন কেন হচ্ছে? তখন গ্রামের মন্দিরের পুরোহিত এসে বলে, হয়তো এই লোক কোনো হিন্দু সাধক হবে, এর জন্য এর দেহ দাফন করলেও বেরিয়ে আসছে। তখন সকলে সিদ্ধান্ত নেয় লাশটিকে পোড়ানোর জন্য। কিন্তু যেই সকলে লাশটি পোড়ানোর সব সরঞ্জাম গুছিয়ে লাশে আগুন দিতে যাবে, তখন আগুন লাশের গায়ে লাগছিল না। তখন সকলে অনেক চেষ্টা করে লাশটিকে জ্বালানোর জন্য, কিন্তু কোনো ক্রমেই লাশটিকে জ্বালানো যাচ্ছিল না। তখন সকলে চিন্তা করে, এই লোক বলেছিল তার লাশ নদীতে ভাসিয়ে দিতে, তার জন্যই হয়তো এমনটা হচ্ছে। তখন আমরা আবার এক ভেলা বানিয়ে লাশটিকে নদীতে ভাসিয়ে দেই আর ভাবি হয়তো এবার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। কিন্তু পরদিন সকালে আমাদের কিছু কৃষক ও দিনমজুর ভাই খেতে পানি দিতে যেই নদীর পাড়ে যায়, তখন তারা দেখে সেখানে সেই ভেলার লাশটি তীরে ঘেঁষে আসছে। আর তখন আমরা সেখানে যাই আর লাশটিকে নিয়ে গ্রামের মাঝে এনে ভাবতে থাকি, এ লাশ কেন এমন করছে। তখন একজন বলে, অন্য কোনো কবিরাজ ডেকে দেখতে, কি সমস্যার জন্য এমন হচ্ছে। তখন একজন কবিরাজকে ডেকে আনা হয় আর সে এসে সবটুকু শোনে। তারপর আর বেশ কিছু সময় ঘাটাঘাটি করে দেখে কি সমস্যা তা ধরতে পারছি না, আমার কাছে জিনিসটা অদ্ভুত মনে হচ্ছে, এই বলে সে চলে যায়। আর এরপর আমরা একে একে অনেক হুজুর, কবিরাজ, ওঝা আনি, কিন্তু কেউ তেমন কিছুই করতে পারে না। সকলের একটি কথা, এমন খবর কখনো শুনিনি, এই লাশ কেন এমন হচ্ছে। তখন একজন লোক বলে, অন্য কোনো কবিরাজ ডেকে দেখতে, কি সমস্যা আর কিসের জন্য এমন হচ্ছে। তখন একজন কবিরাজকে ডেকে আনা হয় আর সে এসে সবটুকু শুনে আর বেশ কিছু সময় ঘাটাঘাটি করে দেখে। তারপর বলে, কি সমস্যা তা ধরতে পারছি না, আমার কাছে জিনিসটা অদ্ভুত মনে হচ্ছে, এই বলে সে চলে যায়। আর এরপর আমরা একে একে অনেক হুজুর, কবিরাজ, ওঝা আনি, কিন্তু কেউ তেমন কিছুই বলতে পারে না। সকলেই একটি কথা বলে, এমন খবর কখনো শুনিনি আর দেখিওনি। এর মাঝে 8 দিন পার হয়ে যায়, কিন্তু লাস্টের কিচ্ছুই হয়নি, একটু পচেওনি। আমরা সেই লাশটিকে সেই কবরস্থানের একটা কোনায় রেখে দিয়েছি। এর মাঝে আবার আমাদের গ্রামের একটি বাচ্চা মারা যায় পানিতে পড়ে, আর তাকে মাটি দিলে পরদিন তার কবরটা খোঁড়া অবস্থায় দেখা যায়। আর সেই ছেলেটির লাশ কোনো এক জন্তু অর্ধেক খেয়ে ফেলেছে। আর আমরা ভাবি হয়তো শেয়ালের কাজ হতে পারে, কিন্তু আবার ভাবি শেয়ালের কাজই যদি হবে তাহলে ওই কবিরাজের লাশটিও তো বাহিরে, তাহলে তারটা কেন কিছুই হলো না। তখন গ্রামের ইমাম সাহেব বলে, দেখেন, এইটা কোনো শেয়ালের কাজ না, আর যদি শেয়ালের কাজই হয় তাহলে ওই লাশটারও এমনই হতো। এটা কোনো অপ্রাকৃতিক বিষয়, আমাদের দ্রুততার সহিত এর সমাধান বের করতে হবে, নয়তো বড় কোনো ঝামেলা বেঁধে যেতে পারে। আর তখন আমরা আরও বেশি করে হুজুর, কবিরাজ খুঁজে আনি, কিন্তু কেউ এর কোনো সমাধান করতে পারে না। আর এর মাঝে আরও 15 দিন পার হয়ে যায়, কিন্তু আমরা এর কোনো সমাধান পাই না। তখন আমরা হতাশ হয়ে কি করব বুঝতে পারছিলাম না। তখন একজন কবিরাজ বলে, অন্য কোথাও এই লাশটিকে নিয়ে দাফন করে দেখতে পারেন, যদি সমস্যার সমাধান হয় আর কি। তখন আমরা ভাবি এটা করেই দেখা যাক, কিন্তু আবার প্রশ্ন জাগে, অন্য কোনো গ্রামের লোকেরা কি এটা মানবে? কিন্তু তারপরও আমরা সিদ্ধান্ত নেই চুরি করে রাতের আধারে লাশটিকে দাফন করে আসব। তো সেই মোতাবেক এক রাতে আমরা 8 জন মিলে পাশের গ্রামের একটি কবরস্থানে যাই লাশটিকে নিয়ে। আর তখন সেখানে যেয়ে আমরা রাতের আধারে দ্রুততার সহিত কবর খুঁড়ে লাশটিকে মাটি দিয়ে সেখান থেকে চলে আসি। আর ভাবি
হয়তো সমাধান হয়ে গেছে। তখন আমরা বাড়ি এসে যে যার মতো গোসল করে ঘুমিয়ে পড়ি। কিন্তু সেই রাতে আমরা 8 জনই স্বপ্নে দেখি অনেকগুলো ভয়ঙ্কর অবয়ব, যা লক্ষাধিকেরও বেশি হবে। তারা এসে হুঙ্কার দিয়ে বলে, আমাদের এখান থেকে মুক্ত করা ছাড়া এই লাশের কোনো সমাধান হবে না। যতই চেষ্টা করিস এর সমাধান করতে পারবি না। তখন আমি ঘুম থেকে উঠে ভাবি হয়তো দুঃস্বপ্ন দেখেছি। এটা ভেবে আমি আবারও ঘুমিয়ে পড়ি। আর সকাল হতেই মানুষের চিল্লাপাল্লায় ঘুম ভেঙে যায়। আর রাতে দেরি করে শোয়াতে সকলের চিল্লাপাল্লায় মাথা ব্যথা ধরে যায়। তখন বের হয়ে বলি, কি সমস্যা? কি আপনাদের এমনিতেই এক লাশের যন্ত্রণায় বিগত 1 মাস চোখে কোনো ঘুম নেই? যেই আজ একটু শান্তি করে ঘুমাতে গেলাম, আর তার উপর আপনারা আবার এমন করছেন। তখন সকলে বলে, যেই লাশ কাল অন্য গ্রামে মাটি দিয়ে আসলেন, সেই লাশ আবার এখানে এসেছে। তখন আমরা সেই 8 জন হন্তদন্তভাবে সেখানে যেয়ে হাজির হই, আর দেখি আসলেই সেই লাশ সেখানে। তখন সকলে হতাশ হয়ে বলি, আসলে সমস্যাটা কোথায়? এমন হচ্ছে কেন? তখন গ্রামের একজন মুরব্বী বলে ওঠে, তোরা কি আসলেই কাল লাশটিকে অন্য গ্রামে মাটি দিয়ে এসেছিস, নাকি মিথ্যা বলছিস? তখন আমাদের বেশ রাগ হয়, কারণ একে তো রাতে এত কষ্ট করে একটি লাশ কাঁধে নিয়ে অন্য গ্রামে গিয়ে কবর খুঁড়ে মাটি দিলাম, তাও আবার ভয়ে ভয়ে, কারণ কেউ দেখে ফেললে পাড়া মাথায় তুলে ফেলতো। তারা ভাবতো কাউকে মেরে এখানে গোপনে মাটি চাপা দিচ্ছি। আর ইনি কিনা বলছেন আমরা মিথ্যা বলছি। তখন আমাদের মাঝের একজন একটু রাগ হয়ে বলে, আপনাদের মুরব্বীদের খেয়ে দেয়ে কাজ নেই, খালি এক একটা বাজে কথা বলতে পারলেই হয়। নিজের জানের মায়া ভুলে অন্য গ্রামে যে এত কষ্ট করে সব করলাম, যদি কেউ টের পেত, গণপিটানি দিয়ে মেরেই ফেলতো। আপনার বিশ্বাস না হলে চলেন দেখাই, এখনো কবর খোঁড়ার কোদাল মাটি লেগে আছে, এখনো পরিষ্কার করিনি। তখন সেই মুরব্বী বলে, কি জানি তোমরা কি বলছো। তখন আমাদের মাঝে সেই ভাই কিছু বলতে গেলে আমি তাকে থামিয়ে দিয়ে বলি, আচ্ছা, আমি কাল একটা স্বপ্ন দেখেছিলাম, অনেক ভয়ঙ্কর কিছু অবয়ব আমার স্বপ্নে আসে, আর তারা কী সব বলছিল। কথাগুলো ছিল এমন, আমাদের মুক্ত করা ছাড়া এই লাশের কোনো সমাধান হবে না। তখন বাকিরাও বলে, হ্যাঁ, আমাদেরও মনে পড়েছে, আমরাও ঠিক একই স্বপ্ন দেখেছি, কিন্তু এটার মানে কি আমরা এখনো বুঝতে পারিনি। তখন আমরা আবার আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, আর তাকে সব বললে সে বলে, আসলে এসবের মানে কি আমিও বুঝতে পারছি না। তখন আমরা কি করব কোনো সমাধান পাচ্ছিলাম না, আর আমরা একটা অস্বস্তিকর সময়ের মাঝে দিয়ে দিন পার করছিলাম। সেই দিন দুপুরে আমাদের একজন গ্রামের চাচি মারা যায়, আর তাকে আমরা যথারীতি ধর্মীয় নিয়মে তাকে দাফনের কাজ করে বাড়িতে আসি। আর পরদিন সকালে দেখতে পাই সেই পানিতে ডুবে মরা যাওয়া বাচ্চাটির মতো সেই চাচিরও কবর খোঁড়া, আর তার লাশ বেশ অর্ধেক খাওয়া। তখন আমরা একটু রাগ হয়ে বলি, কি এক জ্বালায় পড়লাম, কেন এমন হচ্ছে, কোনো পথই দেখছি না দেখি। তখন আমাদের ইমাম সাহেব বলেন, দেখেন, আমি যে মাদ্রাসায় পড়ালেখা করেছিলাম, সেখানের বড় হুজুর জিনগত সমস্যা নিয়ে কাজ করতেন। তিনি এখন আর নেই, কিন্তু আমাদের সাথে পড়া আমার এক বন্ধু, সে এখন ওই মাদ্রাসার বড় হুজুর, আর সে আমাদের বড় হুজুর থেকে কিছু কাজ শিখেছেন। আপনারা একবার তার সাথে দেখা করে দেখেন সে কোনো সমাধান দিতে পারে কিনা। আর এই বলে আপনার ঠিকানাটা দেয়। তখন আমি ভাবতে থাকি, এ কেমন সমস্যা, আজ অবধি এত কাজ করেছি, কখনোই এরকম সমস্যা দেখিনি আর শুনিও নি। তখন আমি তাদের বলি, দেখুন, আপনারা যে সমস্যার কথা বলেছেন, আমি কখনোই এমন সমস্যা শুনিনি।
আমার মনে হয় আজ অবধি কোনো মানুষই এমন সমস্যায় পড়েনি। লাশ কবর থেকে উঠানো, এমন অনেক কথা শুনেছি, দেখেছিও। কিন্তু সেই লাশে কোনো সমস্যা থাকে, তা আবার ঠিক করে দাফন করলে সমাধান হয়ে যায়। কিন্তু আপনারা যে সমস্যার কথা বলছেন, এটি কোনো সাধারণ সমস্যা নয়, এটি বিশাল আকারের জটিল সমস্যা। আর এটি সমাধান করতে হলে আমাকে সময় দিতে হবে, তা না হলে সম্ভব হবে না। কারণ আগে এর গোড়া থেকে সব জানতে হবে, তাহলে কাজ করা যাবে। আর যে কথা আপনারা বলেছেন, আপনারা কিছু ভয়ঙ্কর অভাব দেখেছেন, এর পেছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। আমাকে সময় দিতে হবে, তা না হলে আমি পারবো না। আর আমি এটির পুরোপুরি সমাধান দিতে পারবো এরও কোনো নিশ্চয়তা নেই। আপনারা পাশাপাশি আরও ভালো হুজুরের সাথে যোগাযোগ করুন। তখন তারা বলে, হুজুর, আমরা অনেককেই দেখেছি, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি। আপনি একটু বিষয়টা দেখেন, আমরা অনেক বড় সমস্যায় আছি, আপনি সময় নেন। আর তাছাড়া আমাদের হাতে কোনো রাস্তাও নেই। কিন্তু হুজুর, অনেক আশা নিয়ে এসেছি, আমাদের নিরাশ করবেন না, আপনি আমাদের শেষ ভরসা। তখন আমি বলি, দেখুন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদের এই সমস্যা থেকে মুক্ত করতে, বাকিটা আল্লাহর হাতে। আপনারা আজ আসুন, আমি একটু ভেবে দেখি কি সমস্যা আর কি সমাধান বের করা যায়। এই বলে সেদিন তাদের বিদায় দিয়ে আমি মাদ্রাসায় বাকি ছাত্রদের ছুটি দিয়ে নিজের কামরায় এসে রাশেদকে স্মরণ করি। আর তখনই রাশেদ সঙ্গে সঙ্গে চলে আসে আর এসে সালাম দেয়। তখন আমি রাশেদকে সব বলতে নিলে রাশেদ বলে, হুজুর, আপনার কিছু বলতে হবে না, কিন্তু কথা হচ্ছে এই সমস্যা কেন হচ্ছে তা আমি বুঝতে পারলাম না। কারণ আমি আমার জানা মতে এরকম সমস্যা কখনোই দেখিনি। একটি লাশ কেন এরকমটা করছে, এর কারণ কি হতে পারে? বিষয়টি পুরো অগোছালো। আর হুজুর, আপনি যেহেতু তাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি আপনি দেখবেন, তাহলে আমি একটু যেয়ে দেখে আসি সেখানে আসলে সমস্যা কোথায়। আর যদি কোনো খবর বের করতে পারি, তাহলে অবশ্যই আমি এসে আপনাকে জানাবো। আর তখনই হঠাৎ দায়ান আমার মাথায় বলে, হুজুর, রাশেদ ওখানে যাবে না, ওকে বারণ করুন যাতে সে ওই নরকে না যায়। আমি একটু সময় পর আসছি। তখন আমি সঙ্গে সঙ্গে বলি, রাশেদ, এইমাত্র দায়ান ভাই বলল আপনি যাতে সেখানে না যান, তিনি কিছু সময়ের মাঝেই আসছে। তখন রাশেদ বলে, হুজুর, আমি ওখানে তাদের কাছে যাব না। আমি দূর থেকে দেখি কোনো খবর ব্যবস্থা করে আনতে পারি কিনা, চেষ্টা করে দেখি। আর তখন দায়ান আবার বলে, হুজুর, ওখানে গেলে বিশাল এক সমস্যা হয়ে যাবে, আর এর পরিণামে আমাদের ভোগান্তি অনেকটা বেড়ে যাবে। আর আমি চাইছি জিনিসটা সহজে সমাধান আনতে। হুজুর, আমি অনুরোধ করছি আপনি রাশেদকে সেখানে যেতে বারণ করেন। তখন আমি বলি, রাশেদ, আপনি সেখানে যাবেন না, দায়ান ভাই সোজা বলে দিয়েছেন আপনাকে সেখানে না যেতে। তখন রাশেদ বলে, ঠিক আছে হুজুর, আমি সেখানে যাব না। হুজুর, আমি এখন যাই, পরে আবার আসবো। এই বলে সে চলে যায়। তখন আমি ভাবতে থাকি, এটা আর যাই হোক,
কোনো সাধারণ সমস্যা না। এখানে অনেক বড় গন্ডগোল লেগে আছে, যেখানে রাশেদের মতো জিন বলতে পারছে না কি সমস্যা, তাহলে অনেক বড় মাপের কিছু হতে চলেছে। আল্লাহ, আপনি সহায় হন, কারণ কি হবে তা অজানা, কিন্তু যতটুকুই বুঝছি বড় কিছুই আটকাতে যাচ্ছে হয়তো। তখনই আমার নাকে আমার সেই চেনা মিষ্টি সুঘ্রাণ পাই, আর আমার মন আনন্দে আত্মহারা হয়ে ওঠে, কারণ দায়ান আসছে। আর তাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আর তখন সে এক সুন্দর পোশাকে একটি সুন্দর যুবকের বেশে আমার সামনে আসে, আর সে সেই সালাম দিয়ে একটা হাসি দেয় আর বলে, হুজুর, এত খুশি হন কেন? আপনি স্মরণ করলেই আমি আসি, কিন্তু তারপরেও আমি আসলে আপনি মনে হয় একটু বেশি খুশি হন। তখন আমি বলি, আপনি আমার ভাই, আর এমন ভাই যে আমার সুখে দুঃখে কখনো আমাকে একা ছাড়েন না। আর কেন জানি আপনার প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, যা হয়তো অন্য কারো প্রতি কখনোই করে না। এটার কারণ কি তা আমি জানি না। এক নাগারে কথাগুলো বলে চুপ হই। আর সেই সময় দায়ানের সেই মিষ্টি সুঘ্রাণে আমার ঘর পুরো মোমো হয়ে যায়। আমার ঘরে একটি নেতিয়ে পড়া ফুল গাছ ছিল। দায়ানের সেই মিষ্টি সুঘ্রাণে গাছটিও সতেজ হয়ে ওঠে। তখন দায়ান বলে, হুজুর, এটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি ভালোবাসা, যাতে রয়েছে শুধু রহমত আর রহমত। তাই আপনি আমাকে এত ভালোবাসেন, আমিও আপনাকে এতটাই ভালোবাসি। আর এটা তো জানেনই হুজুর, আল্লাহর পছন্দের তৈরি সব কিছুতেই রহমতের ছোঁয়া থাকে, এর জন্যই এসব। তখন আমি অবাক হয়ে তার কথা শুনি। আসলে এমনটা কখনো ভেবে দেখা হয়নি, আর এমনটা ভাবতে পারে শুধুমাত্র দায়ান। তখন দায়ান হেসে বলে, হুজুর, এটা শুধু আমি নই, এটা যে কেউ ভাবতে পারে। একটি বাচ্চা শিশুও এসব ভাবতে পারে। একটি জিনিস কখনো লক্ষ্য করেছেন, যেসব বাচ্চা 5-6 মাস বয়স, দেখবেন তাদের শুধুমাত্র খাওয়ার সময় ছাড়া তারা সব সময় হাসতে থাকে। তারা খেয়াল করে, কারণ কি জানেন? তারা আল্লাহর সৃষ্টি দেখে খুশি হয়ে যায়। তারা আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করে, আর তার জন্যই তারা হাসি খুশি থাকে। আর যতদিন যায়, তাদের মাঝে আমরা শয়তানি ঢুকিয়ে দেই, আর তারা তখন সেই সৌন্দর্য উপভোগ করা থেকে সরে আসে, আর তখন তারা হাসতে ভুলে যায়, আর তারা অন্যায়ের পিছনে ছুটে চলে। এরকমটা সবার সাথেই হয়। আমি তখন হতবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি আর ভাবতে থাকি, কত বিশাল কথা বলল। এসব কথার ওজন এতটা বেশি, যে বুঝবে তার মাথায় কাজ করবে, আর যে বুঝবে না সে ওই যে তার কথা মতো অন্যায়ের পথে ছুটে চলবে। তখন আমি বলি, ভাই, যে কথা বলেছেন এ কথাগুলোর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব না। আপনার কথা শুনে সত্যিই আমি মুগ্ধ। তখন দায়ান বলে, হুজুর, সব কথা পরে হবে। আমি এখন কিছু কথা বলি, তা আপনি দয়া করে মন দিয়ে শুনবেন। আর কথা হচ্ছে, আমি দায়ান। আমার জীবনে কখনোই কারো অনুরোধ করে কথা বলিনি। এই যে আপনি, আপনাকেও কখনো অনুরোধ করে কথা বলিনি। আমি কাউকে অনুরোধ করার মতো নই।
কিন্তু একমাত্র আপনার মুখের দিকে চেয়ে আমি রাশেদের সব দোষ গুণ দেখেও না দেখার মতো চলি, কিন্তু সেই বিষয়টা হালকা ভাবে নিচ্ছে। আমার ধৈর্য জিনিসটা একটু কম, কারণ আমার মাথা গরম হলে তার পরিণাম অনেক বেশি ভয়ঙ্কর হয়, যা আজ অব্দি আপনারা কেউ দেখেননি। আর আমি চাই না আমার আসল রূপ আপনাদের সামনে আনতে। তখন আমি ভাবতে থাকি, দায়ান এতগুলো কথা বলল, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ তো আছে। আর তখন আমি বলি, ভাই কি হয়েছে একটু খুলে বলবেন? আমি আপনার কথাগুলোর মানে বুঝছি না। তখন দায়ান বলে, হুজুর, আপনাকে আমি একটু আগে বারণ করলাম রাশেদ যাতে সেখানে না যায়, তারপরও সে যাবে বলে কথা বলল। আমি আবার আপনাকে বললাম, তারপর সে যাবে না বলে জানালো। কিন্তু সে এখান থেকে বেরিয়ে সেখানেই গেছে। আর সেই জিনদের গোত্রেও বাকিরা এখন তাকে আটকে রেখেছে। আর সে কিসের ওপর এমন কাজ করে তা আল্লাহ পাক ছাড়া আমার মাথায় ধরে না। সে শক্তির প্রভাব খাটাতে চায় সব জায়গায়। হুজুর, একটি কথা সব সময় মনে রাখবেন, শক্তি দিয়ে কারো পক্ষে কোনো কাজ করা সম্ভব না, কারণ শক্তি একমাত্র আল্লাহর। আর আমাদের আল্লাহ চলাফেরা করার জন্য যা দিয়েছেন তা হচ্ছে খুবই নগণ্য। আর এই নগণ্য শক্তি ও মনোবল দিয়ে আমরা কাজ করি, এটা হচ্ছে আমাদের শক্তি। প্রকৃত শক্তির অধিকারী একমাত্র মহান রব। আর তখন আমি ভাবি, কি কথাটা সে বলল। আমার জীবনে আমি কখনো এমন কথা শুনিনি। আর তখন দায়ান বলে, হুজুর, আমি জীবনে কখনো এক কথা দুইবার বলে কাজ করিনি, আর কাউকে এক বিষয়ে বারবারও বলিনি। যেটা একবার না মানে না, যেটা একবার হ্যাঁ হবে সেটা যে করেই হোক হ্যাঁ হবে। কিন্তু রাশেদের ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আমাকে তাকে ডাক দিতে হয়, তাকে বারণ করতে হয়, যা আমার মোটেও পছন্দ হয় না। শুধুমাত্র আপনার দিকে চেয়ে আমি সব সহ্য করি। যা কোটা দেখছি কি করা যায়। এখন কথা বলবো সে লাভকে নিয়ে। সে কিভাবে কবিরাজ হয় আর কিভাবে এই সমস্যা তার ঘাড়ে আসে। সেলাফ হচ্ছে মুসলিম একটি লোক, কিন্তু সে কখনোই নামাজ পড়তো না, সিয়াম পালন করতো না। তার মাঝে মুসলমানদের কোনো অস্তিত্বই ছিল না। সে সবটা সময় খালি খারাপ কাজের সাথে থাকতো। আর সে এরকম একটা সময় তার গ্রামে এক কবিরাজ আসে। সে কবিরাজ বলতে পারেন ভালো, আবার বলতে পারেন খারাপ, কারণ সে সব কাজই করত। অর্থের জন্য সে কালো জাদুও করত, আর মানুষদের উপকারও করত। আর সে কবিরাজ সেলাবদের গ্রামে এসে কবিরাজি করতে শুরু করে দেয়। আর একটা সময়
তার প্রচুর নাম ডাক ছড়িয়ে পড়ে, কিন্তু কখনোই ছেলাবদের গ্রামে কারো কোনো ক্ষতি করেনি। আর ছেলাব ছিল খুবই দুরন্ত স্বভাবের ছেলে। সে যে কোনো কাজ একবার দেখলেই করতে পারত। হঠাৎ তাকে নিয়ে একদিন তার পরিবারের লোকেরা সেই কবিরাজের কাছে যায়। যেহেতু একটু ভিন্ন রকমের ছিল, হয়তো কবিরাজের কাছে নিয়ে গেলে সে একটু ঝাড়ফুঁক দিয়ে দিলে সমস্যা কিছুটা কমবে। আর সেখানে যেতেই সেই কবিরাজ ছেলাবকে দেখে বলে, এই ছেলে অনেক কাজের, একে দিয়ে অনেক অসম্ভব কাজ করানো যাবে। এই বলে সে ছেলাবকে বলে, তুই আমার সাথে থাকবি, আমি তোকে আমার থেকেও বড় কবিরাজ বানাবো। তোর মাঝে সেই শক্তি আছে। আর তখন ছেলাবো সেই কবিরাজকে পছন্দ করে, আর সেই কাজে রাজি হয়। আর তার বাড়ির লোকেরাও রাজি হয়, কারণ একটা কাজ শিখুক জীবনে কাজে আসবে। কিন্তু তারা বলে দেয় ছেলাবকে যাতে কখনো কালো জাদু সব না শেখানো হয়। আর কবিরাজও এতে রাজি হয়। আর ছেলাব সেই কবিরাজের সাথে থাকতে শুরু করে। আর কবিরাজ তাকে দিয়ে প্রথম প্রথম বিভিন্ন জায়গা থেকে নানান রকমের জিনিস আনাতো। যেমন রাত বিরাতে কবরস্থান থেকে হার আনতে বলতো, কাফনের কাপড় আনতে বলতো, বিভিন্ন গাছের ডাল আনতে বলতো। এসব জিনিস আর ছেলাবো সে নির্দ্বিধায় নির্ভয়ে সব কাজ করে ফেলতো। তখন আমি বলি, ভাই একটি কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। কথার মাঝে কথা বলাটা ঠিক নয়, তারপরও জিজ্ঞেস করি। এই যে মরা মানুষের হাড়, রাতে গাছের ডালানা, এসব দিয়ে কি কাজ করে? তখন দায়ান বলে, হুজুর, এতগুলো দিয়ে কোনো কাজ করা হয় না। এগুলো করানোর মানে হচ্ছে তার সাহস পরীক্ষা করা। আর শুধুমাত্র মৃত মানুষের কাফনের কাপড় দিয়ে কাজ করানো যায়। যা হচ্ছে তার কার ইঞ্জিনের মাধ্যমে মানুষকে কালো জাদু করা। হুজুর আশা করি সব বুঝতে পেরেছেন। এখন তাহলে কাজের কথা বলি। তখন সে কবিরাজ ছেলাবকে তার মতো করে সব কিছু তাকে শিখিয়ে মাহির করে তোলে। আর ছেলাব একে একে সব কাজ ধীরে ধীরে শিখে ফেলে। সে এত বড় মাপের একটি কবিরাজ হয়ে যায় যে, কিন্তু সে সব কিছু শিখলেও সে কখনো বড় কাজ করেনি। আর সে এই রকম সমস্যার মুখোমুখিও হয়নি। আর একদিন সে একটি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সেই বাড়ির ভেতর থেকে সে কিছু শব্দ পেতে শুরু করে। কিছু মানুষের চিল্লাপাল্লার শব্দ শুনতে পায়। আর তখন সে ওই বাড়িতে যে জিজ্ঞেস করে, আপনাদের কোনো সমস্যা হয়েছে? তখন সেই বাড়ির একজন বলে, হ্যাঁ, কাল আমার মেয়েটা খেলে বাড়ি আসার পর থেকে
কেমন যেন আচরণ শুরু করছে। সে কিছু খাচ্ছে না, আর খালি বলছে, ওই যে ওরা আমাকে নিয়ে যাবে। কিন্তু কারা নিয়ে যাবে তা বলছে না, আর আমরাও কাউকে খুঁজে পাচ্ছি না। সকাল বেলায় আমাদের মসজিদের ইমাম সাহেব ছুটিতে থাকায় মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসি, কিন্তু সে ভয় পেয়ে চলে যায় আর বলে, বড় কোনো কবিরাজ দেখান দ্রুত, নয়তো এরা আপনার মেয়েকে নিয়ে যাবে। আর তখন থেকে অনেককে খুঁজেছি, কিন্তু সাহায্য করার মতো কাউকেই পাচ্ছি না। তখন সেলাব বলে, আমি একটু দেখি। এই বলে সে একটি বৃত্ত করে সেখানে বসে, আর মেয়েটিকেও সেখানে বসায়, আর তাকে নানান ভাবে কথা জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি কোনো কথাই বলে না। আর তখন সে মেয়েটিকে একটি মন্ত্র দ্বারা এমন ভাবে চেপে ধরে, তখন মেয়েটি বলে ওঠে, সিলাপ, নতুন কবিরাজ হয়েছিস, তাই এমন জোর দেখাচ্ছিস। তুই আমাদেরকে চিনতে পারিসনি, তার জন্যই তুই আমাদের সাথে এমন কাজ করতে সাহস পেয়েছিস। তখন সেলাপ ওদের জিজ্ঞেস করে, তোরা কারা? কিন্তু সেই শয়তানগুলো বলে না ওরা কারা। আর ওরা হচ্ছে সিলাত জিনদের সর্দারের ছেলে, আর একজন গোল প্রজাতির জিনের সর্দারের ছেলে। তারা এই মেয়েটিকে পছন্দ করেছে, সেই জন্য তারা এই মেয়েকে নিয়ে যাবে বলে সেই মেয়ের উপর ভর করেছে। তখন সেলাপ তাদের অনেকবার চলে যেতে বলে, কিন্তু সেই শয়তানগুলো একটাই কথা বলে, তারা এই মেয়েটিকে নিয়ে যাবে। আর তখন সেলাপ এক প্রকার বাধ্য হয়ে তাদের তার মন্ত্রতন্ত্রের দ্বারা আটকে ফেলে, আর তাদেরকে নিয়ে সে চলে আসে তার গুরুর বাড়িতে। তখন তার গুরু বাড়িতে ছিল না, আর তাদের একজন সহকারী ছিল। সেলাপ তাকে জিজ্ঞেস করে তার গুরু কোথায় গিয়েছে। তখন সেই সহকারী বলে, গুরু মশাই 2 গ্রাম পরে একটি কাজে গিয়েছে, আসতে কাল হবে। কিন্তু 2 ঘন্টার মাঝে সে গুরু হন্ততন্ত্র ভাবে দৌড়ে তার আস্তানায় আসে, আর সে লাভকে জিজ্ঞেস করে, তুই কাদের বন্দি করেছিস? নিজেও মরবি, সাথে সাথে আমাদেরও নিয়ে মরবি। তখন সে লাভ বলে, তাহলে এখন কি করব গুরু? তখন সেই গুরু বলে, যে কাজ করেছিস তারা তোকে মেরেই ফেলবে। এখন কথা হচ্ছে তুই বাঁচবি কি করে? এর রাস্তা বের করতে হবে। আর তখন সেই গুরু বলে, এদের আটকানোর কোনো রাস্তা নাই, একটি পথ ছাড়া, এদের ছলনায় ফেলতে হবে। কিন্তু এটা কতটুকু কাজ করবে তা জানা নেই। তখন ছেলাপ বলে, যেহেতু কাজ করে ফেলেছি, এখন আর ভেবে কাজ নেই, কিভাবে এর সমাধান করা যায় তা খুঁজে বের করতে হবে। আর তখন সেই গুরু বলে, কিছু সময়ের মাঝে
দুই গোত্রের সকল জিনেরা এসে হাজির হবে, আর তখন তোকে ওরা ধমকাবে, কিন্তু তুই ভয় পাবি না। ভয় পেলে তোর জীবন সেখানেই শেষ। তারা আসলে তুই তাদের বলবি, আমি তোমাদের সন্তানদের ছেড়ে দিলে তোমরা আমার ক্ষতি করবে না, এর প্রমাণ কি? আর তখন যদি তারা আপোষ চায়, তাহলে তখন তুই বলবি, তোমাদের শক্তি আমার কাছে রাখো, আর তাহলেই আমি তোমাদের সন্তানদের মুক্ত করে দেব। আর তখন তারা রাজি হলে তুই তাদের বলবি, তাদের শক্তি যাতে এই দুইটা তাবিজে দেয়, আর তখনই তাদের শক্তি নিয়ে তুই আর তাদের সন্তানকে ছাড়বি না। আর এভাবেই তাদের আটকানো সম্ভব, তা না হলে এরা তোকে মেরে ফেলবে, আর সাথে সাথে আমাদেরও মেরে ফেলবে। আর এই কথাগুলো শেষ করার আগেই হঠাৎ বাতাসের বেগ বেড়ে যায়, ঝড়ো হাওয়া বইতে শুরু করে, আর একটা পর্যায়ে হঠাৎ বাহির থেকে গম গম আওয়াজ আসতে শুরু করে। আর তখন সেই গুরু কবিরাজ ভয়ে জড়সড় হয়ে যায়, কিন্তু সে নিজেও আজ অব্দি এমন শক্তিশালী শয়তানের সাথে লড়াই করেনি। আর তার উপর এখানে একটি পুরো গোত্র। আর তখন সেলাপ সেই তাবিজ দুইটা নিয়ে সাহস নিয়ে বাইরে বের হয়, আর সে বাইরে বের হয়ে যা দেখে তা দেখে সে পায়ের নিচের মাটি সরে যায়, কারণ সেখানে শত শত হাজার জিন ছিল, আর তারা উচ্চতায় ছিল 50 ফুটেরও বেশি। আর দুইটি দলে আলাদা আলাদা দাঁড়িয়েছে। তখন এক দলের একজন বলে ওঠে, কিরে জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই কোন সাহসে আমার সন্তানকে আটকেছিস? তখন আরেক দলের একজন বলে ওঠে, তোকে আজ চিবিয়ে হাড় করে খাবো। তখন অপর পক্ষ বলে, ওকে এত সহজ মৃত্যু দিলে হবে না। এভাবেই তারা এক একজন এক একটি কথা বলতে থাকে। তখন আমি বলি, এত সহজে আমাকে মেরে ফেলবি, আর তোদের সন্তান কি জীবিত থাকবে? তোদের সন্তানদের আমি এর থেকেও ভয়ঙ্কর মৃত্যু দেব। তখন তারা বলে, এক্ষুনি আমাদের ছেলেদের ছেড়ে দে, তাহলে তোকে মাফ করব কিনা সেটা ভেবে দেখব, তা না হলে তোর পুরো পরিবার সহ গ্রামবাসীদের এমন ভয়ঙ্কর মৃত্যু দেব, যা দেখে মৃত্যু ভয় পাবে। তখন সেলাপ বলে, এত সোজা? সেলাপ আবার ভিতরে ভিতরে তাদের দেখে ভয়ও পাচ্ছিল, কিন্তু সে তাদের তা প্রকাশ করেনি, আর সে তার মনোবল ধরে রেখেছে। আর তখন সেলাপ বলে, যদি ছেলেদের ছাড়াতে চাস, তবে তোদের শক্তি আমার কাছে বন্ধক রাখ,
তাহলেই তোদের সন্তানদের আমি ছেড়ে দেব, আর তা না হলে আমি তাদের মেরে ফেলবো। আর তোদের শক্তি নেওয়ার একটাই কারণ, তোরা যাতে আমার ক্ষতি করতে না পারিস। আর তখন আমি কিছুদিন দেখব তোরা আমার ক্ষতি করছিস কি না। তখন আমি তোদের শক্তি আবারও ফিরিয়ে দেব। তখন তারা কিছু সময় চুপ থেকে বলে, তাহলে আমাদের এক দলের শক্তি দেব, আর একজনকে, ওদের দুইজনকে ছেড়ে দিবি। তারপর আর এক দলের শক্তি দেব। তখন তারা চাল প্রয়োগ করে। সে এক দলের শক্তি নিলেও ওদের মুক্তির পর আর এক দল শিলাবকে মেরে ফেলবে। আর শিলাবও খুবই দূরদর্শিতার লোক। তাই একটাই কথা, যদি ছেলেদের চাও তবে আমার কথা মানতে হবে। তখন তারা ভাবে হয়তো শক্তি দিয়ে দিলে ছেলেদের ছেড়ে দেবে, আর তখন শক্তি ফিরিয়ে না দিলেও তাদের ছেলেরা ছেলাপকে মেরে তাদের শক্তি ফিরিয়ে আনবে। আর তখন ওরা রাজি হয়ে যায়। আর তখন যেই ওরা ওদের শক্তি ওই তাবিজে ঢুকায়, তখন ছেলাপ বলে, এবার তোরা কোনো কাজের না, আর তোদের ছেলেদেরও আমি ছাড়ছি না। এই বলে ছেলাপ ঘরে ঢুকে পড়ে, আর ওরাও অসহায় হয়ে পড়ে। কারণ ওদের এখন আর কোনো বিন্দু পরিমাণও শক্তি বা ক্ষমতা ছিল না কিছু করার। আর তখন ছেলাপ তার গুরু কবিরাজকে গিয়ে বলে, এখন কি করতে হবে? ওদের শক্তি আমি তাবিজে বন্দি করে ফেলেছি। আর তখন সেই কবিরাজ বলে, ছেলাপ, এই তাবিজ এখন এমন জায়গায় রাখতে হবে যেখানে থেকে তাবিজ বের করা অসম্ভব। কারণ এই তাবিজ যদি একবার কোনো মানুষের হাতে পড়ে, সেটা দিয়ে কতটা ধ্বংসযজ্ঞ চালাবে তার ঠিক নেই। আর যদি এই শয়তানরা শক্তি ফিরে পায়, তারা সেখানে শক্তি পাবে, সেই জায়গায় মানুষদের মেরে লাশের পাহাড় তৈরি করে ফেলবে। এখন বুঝে উঠতে পারছি না কি করা যায়। তখনই শেলাপ সেই সহকারীকে বলে, একটা পাত্রে একটু পানি আনেন। আর তখন সেই সহকারী পানি আনলে শেহাব তার গুরু ও সহকারীকে অবাক করে একটা কাজ করে বসে। আর সে সকলের ভালোর জন্যই করে। সে ওই তাবিজ দুইটাকে গিলে খেয়ে ফেলে। তখন সেই কবিরাজ বলে, ছেলাপ, এটা তুই কি করলি? তখন ছেলাপ বলে, যা করেছি সকলের ভালোর জন্য করেছি। তখন সে কবিরাজ বলে, এই তাবিজ তুই খেয়ে নিয়েছিস, এখন যদি কোনোভাবে তুই মারা যাস, তখন যদি কবরের লাশ গলে যায়, আর তখন কোনো এক সময়ে এই কবর খুললে যদি কোনোভাবে এই শয়তানরা মুক্তি পায়, তখন গ্রামকে তারা মৃত্যুপুরী বানিয়ে ছাড়বে। তখন ছেলাপ বলে, আমি আজই গ্রাম থেকে চলে যাব, আর এখনই যাব।
আমাদের পরিবারের কেউ খুঁজে নিতে আসলে বলবেন আমি কোথায় যেন গিয়েছি তা আপনি জানেন না। তখন সেই গুরু কবিরাজ বলে, কোথায় যাবি তুই? তখন সে বলে, আমি কোথায় যাব জানি না, কিন্তু এতটুকু ভরসা রাখেন, যেখানেই যাব সেখানের ক্ষতি হতে দেব না। আর এই বলে সে লাভ সেই গ্রাম থেকে চলে আসে। আর সে যেখানে যায় শয়তানগুলো তার পিছু সেখানেই যায়। আর এইভাবে সে গত 10 বছর এই গ্রাম থেকে সেই গ্রাম, এই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরে বেড়ায়। সে সেই গ্রামে এসে তার মৃত্যু হয়। তখন আমি বলি, দায়ান ভাই, তাহলে তার লাশ কেন কবরে যাচ্ছে না? আর সে কেন বলেছিল তার মৃতদেহ যাতে নদীতে ভাসিয়ে দেওয়া হয়? তখন দায়ান আবারও বলতে শুরু করে, হুজুর, মানুষের শরীরে কোনো ধাতুর জিনিস বা কুফরি কালাম এই ধরনের জিনিস নিয়ে কখনো কবর দেয়া যায় না। মাটি তাদের গ্রহণ করে না। আর তার শরীরে তো জীবিত জিনদের শক্তিধর তাবিজবদ্ধ। তাহলে কিভাবে তাকে মাটি গ্রহণ করবে? আর ওই শক্তির জন্য আগুনও তাকে পোড়ায় না। আর সে নদীতে তার লাশ ভাসিয়ে দিতে বলার কারণ, ছেলাপের লাশ মৎস্য প্রাণীরা খেয়ে নিলে সেই তাবিজ কারো পেটে চলে যাবে। আর তখন আবার সেখানে বন্দি থাকবে তাদের শক্তি। আর যদি মাছের আঘাতে সেই তাবিজ ছুটেও যায়, তা ধ্বংসযজ্ঞ হবে ওখানে। মানুষের তেমন ক্ষতি হবে না। তখন আমি বলি, তাহলে ভাই এখন নদীতে ভাসানো যাচ্ছে না কেন? তখন দায়ান আবারও বলে, হুজুর, এখন এই মাটি তাকে আর তার কাছে নিয়েছে, তাই এখন তার লাশ অন্য কোথাও যাচ্ছে না। তখন আমার মাথায় সবকিছু কাজ করে, কি থেকে কি হয়েছে আর এখন কি হচ্ছে। তখন আমি বলি, ভাই এখন এর সমাধান কি? কিভাবে এর থেকে গ্রামবাসীকে মুক্ত করা যায়? তখন দায়ান বলে, হুজুর, এই কাজের 2টা সমাধান রয়েছে, কিন্তু যে কাজ আপনি এই কাজের আগে কখনোই করেননি। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে। আপনি কি পারবেন? তখন আমি বলি, ভাই আমি যে করেই হোক কাজটা করব, কিন্তু আপনি কি এই কাজে কোনো কিছু ভাবছেন? তখন দায়ান হেসে বলে, হুজুর, আপনি আমাকে নিয়ে চিন্তা করছেন। হুজুর, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর সেই ভালোবাসার জায়গা থেকে এটা বলছেন। কিন্তু হুজুর, আমি দায়ান। আমার কাছে সবকিছু কোনো ব্যাপার না। আমি চিন্তা করি আপনাকে নিয়ে, কারণ আপনি এই কাজে ভয় না পেয়ে যান আবার। আর এই কাজে আপনার অবদান সব থেকে বেশি থাকবে। তখন আমি বলি, ভাই কি করতে হবে আপনি শুধু বলেন, আমি সব করব। আর আমার জীবন থাকতে আমি কখনো কোনো খারাপ কাজকে প্রশ্রয় দেব না। এর জন্য আমি সব করতে রাজি। তখন দায়ান হেসে বলে, হুজুর, এই জন্যই আপনাকে এত ভালোবাসি। আর একটি কথা হুজুর, আমি দায়ান বেঁচে থাকতে আপনার কখনো কোনো প্রকার ক্ষতি হতে দেব না।
এটা আমার ওয়াদা। তখন আমি বলি, ভাই এখন কি করতে হবে তা আপনি আমাকে বলে দিন। তখন দায়ান বলে, হুজুর, আপনি এখান থেকে ওই গ্রামে যাবেন। এই বলে সেখানকার ঠিকানা দেয়। তারপর আবারও বলতে শুরু করে, সেখানে যে সকলকে একত্রে জড়ো করবেন। একটি মানুষ হতে গরু ছাগল সব কিছু এক করবেন, আর একটি গোল বৃত্ত করে সকলকে তার মাঝে একত্রে করবেন। আর বলে দেবেন, আপনি যতক্ষণ না এখানে এসে তাদেরকে বের হতে বলবেন, ততক্ষণ যাতে তারা ওই বৃত্তের মাঝেই থাকে। আর যদি আপনি এসে বলেন বের হতে, তাহলে তারা যাতে বলে, আগে আপনি এই বৃত্তের ভেতরে আসেন। যদি আপনি ওই বৃত্তের ভেতরে যান, তারপর যাতে তারা সেখান থেকে বাহিরে আসে। তাছাড়া যাতে ভুলেও কোনো প্রকারে ওইখান থেকে বের না হয়। যদি ভুল করে বের হয়, তাহলে কিন্তু সে মারা পড়বে, এটা নিশ্চিত। কারণ সেখানে দুইটা জিনের গোত্র, আর সবচেয়ে বড় কথা, এখানে ছলনাময়ী সিলাত জিন রয়েছে, যারা ছলনার মাধ্যমে সব কিছুই করতে পারে। হুজুর, এখন আপনার কথায় আসি। আপনি এই দোয়া পরে আপনার শরীর বন্ধ করে নেবেন। এই বলে দায়ান আমাকে একটি দোয়া শিখিয়ে দেয়। তারপর সে আবার বলতে শুরু করে, হুজুর, এরপর আপনি সেখানে যা যা বলেছি সব করে সেখান থেকে কবরস্থানে চলে যাবেন। যাওয়ার আগে জমজমের পানি সাথে নেবেন। আর সেখানে যে সর্বপ্রথম কবরস্থানের বাইরে সেই লাশের থেকে কিছুটা দূরত্বে একটি বৃত্ত করবেন। তারপর কবরস্থানে ঢুকবেন। আর তারপর জমজমের পানি দিয়ে যে কোনো এক হাতের আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটা ধুয়ে নেবেন। আর তারপর সেই লাশটির কাছে যে চোখ বন্ধ করে লাশটির মুখে হাত দিবেন। আর সেখানে খুঁজতে থাকবেন তাবিজগুলো কোথায়। আর যদি হাতে পান, তবে খুব সাবধানে তাবিজগুলো বের করবেন, যাতে ভুলেও সেই তাবিজের ভেতরের সব বেরিয়ে না আসে। তাহলে বিপদ বেড়ে যাবে। আর তখন সেই শয়তানগুলো শক্তি ফিরে পাবে। তাই সাবধানে করবেন কাজটি। আর এসব করার সময় চোখ ভুলেও খুলবেন না। আর তাবিজগুলো বের করতে পারলে তাবিজগুলোর মুখে হাত দিয়ে পিছনে ঘুরে চোখ খুলবেন। আর যত দ্রুত পারবেন ওই বৃত্তে প্রবেশ করবেন। তারপর বাকিটা আমার কাজ। সব শুনে আমার ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। তখন আমি বলি, ভাই একটি লাশের ভেতরে হাত দেব, এটা কিভাবে করব আমি? আপনি এটা কি কাজের কথা বললেন আমাকে? এছাড়া আর কোনো উপায় নেই ভাই। তখন দায়ান বলে, হুজুর, আপনি ঘাবড়াচ্ছেন কেন? মনে সাহস রাখুন। আমার ভাই এই সামান্য কাছে ঘাবড়ে গেলে চলবে? আর আমি থাকতে ভয় কিসের? আমি আছি তো নাকি? আর হুজুর, আমি চাইলেই ওদের এক্ষুনি মেরে ধুলোর সাথে মিশিয়ে ফেলতে পারি। কিন্তু ওদের এখন মেরে ফেললে
ওই তাবিজ চিরস্থায়ীভাবে সেখানে আটকে যাবে, আর ওই লাশ মাটি দেওয়া যাবে না, আর ওই লাশকে কোথাও ফেলাও যাবে না। ফেলে আসলে আবার সে আগের জায়গায় চলে আসবে। আর যখন ওই তাবিজ বের করবেন, তারপর ওই লাশের ঝামেলা শেষ। এরপর হচ্ছে শয়তানদের সাথে হিসাব। তখন ওদের আমি শক্তি বন্দি রেখেই মারতে পারবো। তখন আমি নিজেকে নিজেই সাহস দেই, আহমেদ, তুই পারবি। আর তোর সাথে তোর ভাই দায়ান আছে, সে থাকতে তোর চিন্তা কিসের, কিসের ভয় তোর? এভাবে নিজেকে নিজে বুঝতে থাকি। তখন দায়ান হেসে বলে, হুজুর, আপনি অবশ্য পারবেন, আর আমি আছি হুজুর। আমি আপনার সাথে সব সময় ছায়ার মতো থাকি, এটা আপনি টের পান না। তখন আমি বলি, ঠিক আছে ভাই, আপনি তাহলে যান, আমিও সব গুছিয়ে বেরিয়ে পড়ি। তখন দায়ান বলে, ঠিক আছে হুজুর, আমিও ওখানে আসছি। তখন আমি তাকে বিদায় দিয়ে একটি বোতলে পানি নিই, আর সেই পানির বোতলটি একটি থলেতে নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি। আর প্রতিমধ্যে আল্লাহকে ডেকে বলি, মালিক, আপনি সাহায্য করেন, তা না হলে কি হতে যাচ্ছে তা সবই আমার অজানা। এই বলে একটা লম্বা দীর্ঘ সময় পায়ে হেঁটে আমি সেই গ্রামে যেয়ে পৌঁছাই। আর যারা আমার কাছে এসেছিল, এদের দুইজন আমাকে দেখে বলে, হুজুর, আপনি এসেছেন? তখন আমি বলি, হ্যাঁ, আমি এসেছি, কিন্তু এখন কথা বলার মতো সময় নেই, আগে কাজ করতে হবে। আপনারা গ্রামের সকলকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসেন, সাথে যাদের গরু ছাগল রয়েছে ওগুলো নিয়েও আসবেন। আর সবার আগে আমার বন্ধুকে বলেন আমার সাথে দেখা করতে, তার সাথে আমার কিছু কথা আছে। তখন তারা আমার কথা শুনে দ্রুত চলে যায়। আর কিছু সময়ের মাঝে একজন হুজুর এসে আমায় সালাম দেয় আর বলে, কিরে, চিনতে পেরেছিস? তখন আমি ভালো করে লক্ষ্য করে দেখি, এ আমার সহপাঠী হাসান। একসাথে আমরা একই মাদ্রাসায় পড়ালেখা করেছি। তখন ও একটু পর জিনিসের কাতর ছেলে ছিল, কারো কিছু দেখলে সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ করলো, জিনিসটা ওর নেই কেন, কিন্তু এমনিতে মানুষ ভালো। তখন আমি এসব ভুলে হাসি মুখে বলি, আরে হাসান, কেমন আছিস? কতদিন পর আমাদের দেখা, কমপক্ষে 17 কি 18 বছর পর দেখা হচ্ছে, তো কিভাবে কি, আর আমার খোঁজ পেলে কিভাবে? তখন হাসান বলে, আমি বেশ কয়েকবার মাদ্রাসায় গিয়েছিলাম, প্রত্যেকবারই যে তোমাকে পাই না, আর সেখানে তোমার খোঁজ করি, কিন্তু তুমি কোনো না কোনো কাজে বাইরে থাকতা, আর আমিও কাজের ওপর থাকায় অপেক্ষা করতে পারতাম না। তখন আমি বলি, যাক, ওসব কথা বলে লাভ নেই, এখন কাজের কথা বলি। যে কাজে এসেছি বন্ধু, এটি খুবই কষ্টসাধ্য কাজ। এই কাজে তুমি আমাকে একটি সাহায্য করতে হবে। আর কথাগুলো বলার মাঝে আমি একটি বিশাল বড় বৃত্ত করে নেই আর বলি, এখানে আমি সকল গ্রামের লোকেদের তোমার কাছে রেখে যাব। আমি আসা পর্যন্ত তোমরা এখান থেকে কেউ নড়বে না, এবং আমিও যদি আসি তাহলে আগে আমাকে বলবা এই বৃত্তেরতে প্রবেশ করতে। যদি আমি এই বৃত্তে প্রবেশ করি তবেই তোমরা এখান থেকে বের হবে। এসব বলার মাঝে সকল গ্রামবাসী চলে আসে। তখন আমি তাদের সকলকে বলি, কবরস্থানের রাস্তা কই, জিজ্ঞেস করি। একজন আমাকে দেখিয়ে দেয়। তখন আমি আল্লাহর নাম নিয়ে সেদিকে হাঁটা শুরু করি, আর আমার বুকের ধুকধুকানি ধীরে ধীরে বাড়তে শুরু করে। এতটাই শব্দ হচ্ছিল আমার বুকের ভেতর থেকে, যা আমি নিজ কানে শুনতে পাচ্ছিলাম। তখন নিজেকে একটু শান্ত করে দায়ানের শেখানো দোয়া পড়তে থাকি এবং শরীরটা বন্ধ করে নেই। আর হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের সামনে যেয়ে দাঁড়াই। দেখতে পাই কবরস্থানের ভেতর এক কোণায় একটি লাশ রাখা আছে। আর সেটি দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে, কারণ এই রাতে
একটি কবরস্থানে আমি একা একটি লাশ নিয়ে। কবরস্থান নিয়ে ভয় পাই না, কারণ এটি একটি পবিত্র জায়গা, কিন্তু যেই লাশ, এটি কোনো সাধারণ লাশ না। আর কি হতে যাচ্ছে? তখনই দায়ান বলে, হুজুর, আপনি আমার ভাই, ভয় পাচ্ছেন কেন? আর তখন আমি নিজেকে নিজেই বলি, না আহমেদ, ভয় পেলে চলবে না, আর দায়ান তো আছেই। এই বলে বিসমিল্লাহ পড়ে কবরস্থানে প্রবেশ করি, আর একটি গোল বৃত্ত করে লাশটিকে উল্টো দিকে আর জমজমের পানি দিয়ে বাম হাতের কনুই পর্যন্ত ভিজিয়ে নেই। তারপর দোয়া পড়ে বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করি, আর লাশটির কাপড় সরাই, আর তার মুখে হাত দিয়ে মুখটা খুলি অনেক কষ্টে। তারপর সেখানে অনেক শক্তি খাটিয়ে হাত ঢুকিয়ে দেই। কোনোভাবেই হাত যাচ্ছিল না, কিন্তু আমি আমার সমস্ত শক্তি দিয়ে হাত ঢুকিয়ে খুঁজতে থাকি, আর মনে মনে আল্লাহকে ডাকতে থাকি। আর একটা সময় আমার কানে গোঙানির আওয়াজ আসতে থাকে। তখন আমি নিজেকে নিজে বলি, আহমেদ, ভয় পেলে চলবে না, শয়তান হয়তো ধোঁকা দিচ্ছে, তোকে পারতেই হবে। আর তখন আমি খুঁজতে খুঁজতে আমার হাতের কনুই থেকে একটু ভিতরে প্রবেশ করতেই আমি অনুভব করি আমার হাতে কেউ কামড় দিয়ে ধরছে। তখন আমি চোখ খুলতেই যা দেখি, আমি আমার জীবনে আর এই জিনিস দেখতে চাইব না। আমি দেখতে পাই সেই লাশের চোখ খোলা, আর সে গোঙানির, আর আমার শুকনো ওই জায়গায় কামড় দিয়ে ধরেছে। এটা দেখে ভয়ে আমার জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। আমার হাত পা মাথা সব কাজ করা বন্ধ হয়ে আসছিল, আর আমার শরীর কেমন যেন একটা ছেড়ে দিচ্ছিল। মনে হতে থাকে আমার শরীরে কোনো জোর পাচ্ছি না, আমি এখন হয়তো মারা যাব। আর তখন আমার হাতে কি যেন একটা বাজে। তখন আমি আবারও নিজের সম্মোহীন ফিরে পাই, আর ভালোভাবে অনুভব করার চেষ্টা করি এটা কি। তখন আমি বুঝতে পারি এটি তাবিজ, আর তখন আমি মুট করে তাবিজটি ধরে নেই, আর আমার হাত বের করার চেষ্টা করি, কিন্তু কোনো ক্রমে আমার হাত বেরোচ্ছিল না। আর তখন আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে জোরে হাতটা টান দিতে লাশের ভেতর থেকে হাতটা তখনই আবার বেরিয়ে আসলো। তখনই আবার অনুভব করি আমার হাতে কেউ পানি ঢালছে, আর কিছু বুঝে ওঠার আগেই আর আমার হাত দ্রুততার সহিত বেরিয়ে যায়, আর আমার হাতে ফসকে তাবিজ দুইটা ছিটকে পড়ে। আর তখনই কেউ বলে, হুজুর, এটা কি হলো? তখন আমি চোখ খুলে দেখি দায়ান আমার হাতে পানি ঢালছিল। আর তখনই আমি কিছু বলতে যাব, দায়ান বলে, হুজুর, এক পলকও দেরি করা যাবে না। আপনি ওই বৃত্তে প্রবেশ করেন এখনই। তখন আমি বৃত্তে ঢুকতে যাব, কোথা থেকে হাজার হাজার দানবাকৃতির ভয়ঙ্কর শেয়াল চলে আসে, যাদের দেখলেই মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যাবে। আর তারা এসেই আমার উপর আক্রমণ করতে নেয়। আর তখনই দায়ান এক বিশাল দানবাকৃতির রূপ নিয়ে তার শক্তি দ্বারা আটকে দেয় তাদেরকে। আর তখন তারা আমার কাছে আসতে পারছিল না। সেই লাশ থেকে গোল বৃত্তটি ছিল মাত্র 4 থেকে 5 কদম, কিন্তু সেখানে যাওয়ার এই কয়েক সেকেন্ডের মাঝেই এই সব কিছু হয়ে যাচ্ছিল। আর কিভাবে দায়ান এসব সামলে নিয়েছিল তা আল্লাহ পাকই ভালো জানেন। আর আমি সেই বৃত্তে যেয়ে দাঁড়ানোর পর দায়ান আমার সামনে এসে দাঁড়ায়, আর সেই শয়তানদের উদ্দেশ্যে বলে, তোরা মশা মাসি, তোদের সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমার কাছে নেই। তোদের সর্দারকে ডাক। তখনই হঠাৎ জমিন থরথর করে কাঁপতে শুরু করে, আর তখন পিছন থেকে দুইটা বড় দানব আসে আর বলে, আজ এই আহমেদকে আমাদের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তখন দায়ান বলে, পারলে একটু
দুটি আঁচড় দিয়ে দেখা, বুঝে নেব তোরা অনেক ক্ষমতাশীল। আর তখন তারা আমার দিকে তেড়ে আসে, আর দায়ান ঠায় দাঁড়িয়ে থাকে। আর এমনভাবে শয়তানগুলো তেড়ে আসছিল, আমার মনে হতে থাকে কেউ এদের না আটকালে এদের পায়ের নিচে পড়েই আমি পিষে মারা যাব। আর তখনই আমি ভয়ে চোখ বন্ধ করে নেই। আর কিছু সময় চোখ বন্ধ করে রাখা অবস্থায় দেখি আমার কিচ্ছুই হচ্ছে না। তখন আমি চোখ খুলে দেখি শয়তানগুলো আপ্রাণ চেষ্টা করছে আমাকে ধরতে, কিন্তু তারা সেই বৃত্ত ভেদ করে আমার কাছে পর্যন্ত আসতে পারছে না। তখন দায়ান হেসে বলে, কিরে, তোর চামচার আসতে পারছে না? কই তোদের ক্ষমতা? তখন সেই শয়তানদের সর্দার দুইটা বলে, এই আহমেদ, জানোয়ারের বাচ্চাকে ছেড়ে এই জানোয়ারের বাচ্চাকে ধর, এইটাকে ছিঁড়ে নে, তারপর ওই আহমেদকে ধর। এই কথা শুনে দায়ান এতটাই রেগে যায়, তার শরীর থেকে অগ্নিশিখা বের হতে শুরু করে। আর তখনই দায়ান বলে, যেই কথা বলেছিস এর জন্য তোদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাও করতে পারবি না রে। আর তোদের স্বয়ং তোদের জমও এখানে থেকে বাঁচাতে পারবে না। এই বলে দায়ান চোখ বন্ধ করতেই তার ভেতর থেকে তার হাজারের বেশি অবয়ব বেরিয়ে আসে, যারা দেখতে দায়ানের মতোই। আর তারা চোখের পলকে একটি থেকে একটি করে শয়তানকে ধরে আর তাদের মাথা ছিঁড়ে নিয়ে নেয়। কেউ কেউ আবার মাঝ বরাবর ছিঁড়ে ফেলে, আবার কেউ আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে। এভাবেই চোখের নিমিষে লক্ষাধিক শয়তানকে তারা মেরে ধুলার সাথে মিশিয়ে ফেলে। আর আমি দায়ানের রাগ দেখে আমার তখন ভয়ে জান যায় যায় অবস্থা হয়। আর দায়ান সেখানে ঠায় দাঁড়িয়ে রাগে ফুঁসছিল। আর ভয়ঙ্কর গম্ভীর রাগী কণ্ঠে দায়ান বলে, কিরে, তোর চামচারা কই? এই চামচার বাহন নিয়ে এখানে এসেছিস আর আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিস। তখন সেই শয়তানগুলো ভয়ে পালাতে নেয়। তখন দায়ানের অবয়বগুলো গোল করে তাদের ঘিরে ধরে, আর তারা পালাতে পারে না। তখন তারা বলে, মুনিব, আমাদের ক্ষমা করে দেন। তখন দায়ান বলে, তোদের ক্ষমার খাতা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, এখন হিসাব চুকানোর পালা। এই বলে দায়ান সেই ঘুল পিশাচের সর্দারের দিকে এগিয়ে যায়। আর দায়ান যত এগিয়ে যাচ্ছিল, শয়তানগুলো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে, আর তারা হাঁটু গেড়ে অনুনয় বিনয় করে মাপ চাইতে থাকে। তখন দায়ান সেই ঘুল পিশাচের সর্দারের সামনে যেয়ে তাকে হাওয়ায় ভাসিয়ে একটি এত জোরে আছাড় দেয় যে আছাড়ের সঙ্গে সঙ্গে মাটি পর্যন্ত কেঁপে ওঠে, আর একটি ভয়ঙ্কর চিৎকার দিয়ে তার মাথা ছিঁড়ে ফেলে। তার সাথে শরীর থেকে নির্গত আগুনে সেই শয়তান ঝলসে ছায়ে রূপান্তরিত হয়। আর তখন সেই সিরাজদ্দিনের সর্দার বাঁচার শেষ চেষ্টা চালায়, আর সে দায়ানের চোখে তাকিয়ে তাকে বশ করার চেষ্টা করে। তখন দায়ান বলে, তোর জম তোর সামনে দাঁড়িয়ে আর তুই তাকে এই মায়া দেখাচ্ছিস। এখনো এটা বুঝিসনি আমার উপর কোনো মায়া কাজ করে না। আমি দায়ান। এই বলে দায়ান সেই শয়তানটির চোখের দিকে তাকিয়ে মাথা নাড়াতেই শয়তানটি মায়ায় পড়ে যায়, আর সে নিজ ইচ্ছায় দায়ানের সামনে চলে আসে। আর তখন দায়ান তার দুই পা ধরে শয়তানটিকে মাঝ বরাবর টান দিয়ে ছিঁড়ে ফেলে, আর তার আগুনের দ্বারা সেই শয়তানটিকেও পুড়িয়ে ফেলে। আর তখন দায়ান বলে, হুজুর, কাজ হয়ে গেছে।
যেই আমি বলতে যাব ভাই রাশেদ কোথায়, তখন দায়ান আমাকে থামিয়ে দিয়ে বলে, হুজুর, রাশেদ আসছে। আর ঠিক সেই সময় রাশেদ এসে হাজির হয়। তখন দায়ান রাশেদকে একটি কথাই বলে, রাশেদ, আপনি এরকমটা করলে আমি আর আপনাকে আমার কাছে রাখতে পারবো না। আমি দুইবার কথা বলা পছন্দ করি না, কিন্তু আপনার ক্ষেত্রে আমার একই কথা কত শতবার বলা লাগে তা আপনি ভালোই জানেন, যা আমার মোটেও পছন্দ না। আর হুজুর, এখন আপনি সেই গ্রামবাসীদের কাছে যাবেন আর তাদের সেখান থেকে বের করবেন, আর তাদের সাথে নিয়ে এই লাশটাকে আবার গোসল দিবেন, তারপর জানাজা দিয়ে দাফন করবেন। আমি এখনকার মতো আসি, আবার দেখা হবে। এই বলে দায়ান চলে যায়। তখন আমি রাশেদকে বলি, আপনিও এখন যান, আমি কাজ সেরে ডাকলে আপনি আসবেন। তখন এই কথা শুনে রাশেদও চলে যায়, আর আমি আমার ব্যথিত হাত নিয়ে সেই কবরস্থান থেকে বেরিয়ে সেখানে যাই আর সকলকে বলি বেরিয়ে আসতে। তখন আমার বন্ধু বলে, আগে তুই ভেতরে আয়, এখানে প্রবেশ কর এই বৃত্তের মধ্যে। তখন আমি হেসে সেখানে প্রবেশ করি, আর সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে, এ কি, তোর দেখি হাত থেকে রক্ত বের হচ্ছে, আর এরকম দাঁতের দাগ কিসের? তখন আমি বলি, তেমন কিছু না রে। আর তখন আমার বন্ধু বলে, ভাই তুই এখানে রেখে যাওয়ার কিছু সময় পর আমরা দেখতে পাই ওই কবরস্থানের দিকটায় ঝড় বইতে শুরু করে, আর মনে হচ্ছিল ওই দিকটায় যেন যুদ্ধ বেঁধে গিয়েছে। শিয়ালের ভয়ঙ্কর করুণ আর্তনাদ ভেসে আসতে থাকে। তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি তোর যাতে কিছু না হয়, কারণ এই গ্রামে তোকে আমিই আনিয়েছি, আমার কারণেই তোর যদি কিছু হয়ে যায়। তখন আমি বলি, আমাকে একটি কাপড় দে, আর সকলে চল, ছেলাপের লাশটা আবার গোসল দিতে হবে। তখন সকলে বলে, হুজুর, এই লাশ কি এখন মাটি দিলে আর সমস্যা হবে না? তখন আমি বলি, না, আর সমস্যা নেই, সমস্যার গোড়া থেকে উপড়ে ফেলা হয়েছে। তখন সকলে বলে, হুজুর, একটা জিনিস অজানাই রয়ে গেল, এই লোক হিন্দু নাকি মুসলমান? তখন আমি বলি, এই লোক মুসলমান, কিন্তু সে নামাজ কালাম পড়তো না, ঠিক মতো সিয়াম পালন করতো না, তাই সে বুঝতো সে একজন মুসলমানের নামে কলঙ্ক, তাই সে কাউকে বলতো না। আর ঈদে আপনাদের সাথে না মেশার কারণ, যে ব্যক্তি সিয়াম পালন করে না, নামাজ পড়ে না, তার মনে ঈদের কোনো আনন্দ থাকে না, তাই সে এসবে আসতো না। তখন গ্রামবাসীরা বলে, হুজুর, আপনি এত কিছু জানলেন কি করে? তখন আমি বলি, এসব জেনে আপনাদের কাজ নেই, চলেন আগে যেই কাজ সেটা করতে হবে। আর তখন আমরা সেই কবরস্থানে যাই, তারপর সেই লাশটিকে গোসল দেই। এরপর আমি নিজে আবার জানাজা দিয়ে দাফনের কাজ করে তার জন্য দোয়া করি। আর সকলকে বলি, আপনারা এই মৃত ছিলাবের জন্য সব সময় দোয়া করবেন, কারণ সে খারাপ হলেও সে এমন কাজ করেছে যার জন্য হয়তো আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে জান্নাত দিতে পারেন। আর আজ আমি চলে যাচ্ছি। তখন আমার বন্ধু বলে, তুই এই হাত নিয়ে যেতে সমস্যা হবে না তো? আর কয়েক ঘন্টার মাঝে ফজরের আজান পড়বে, নামাজটা পড়ে কিছু সময় বিশ্রাম নিয়ে নে, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে যাবি মাদ্রাসায়। তখন আমি বলি, না রে, আমি মাদ্রাসায় যেই নামাজ পড়ব, আর ছাত্রদের মক্তব আছে, তুই তো জানিসই, অন্য কোনো সময় আসবো, আর দুই বন্ধু মিলে অনেক সময় গল্প করব। তখন আমার বন্ধু হাসান বলে, যেহেতু মাদ্রাসার কথা বলেছিস, আমি আর কিছু বলবো না, দেখা হবে আবার বন্ধু, সাবধানে যাস। তখন আমি চলে আসতে নিলে তারা আমাকে হাদিয়া দিতে চায়। তখন আমি বলি, আমাকে হাদিয়া দিতে হবে না, আমার মাদ্রাসার জন্য কিছু চাল ডাল দিলেই হবে। তখন তারা সকলে বলে, হুজুর,
2 দিনের মধ্যেই চলে যাবে ইনশাল্লাহ। আর তখন আমি চাঁদের আলোয় গ্রামের রাস্তা ধরে মাদ্রাসার উদ্দেশ্যে হাঁটতে শুরু করি। আর রাশেদকে ডাকতে সে এসে হাজির হয়। তখন আমি বলি, রাশেদ, আপনার কাজটা ঠিক হয়নি। আপনি বলে গেলেন আপনি সেখানে যাবেন না, কিন্তু আপনি মাদ্রাসা থেকে বেরিয়েই সেখানে চলে গেলেন। আর তার পরিণাম কি হলো? আপনাকে এই শয়তানগুলো আটকে ফেললো। আপনি ভালো করেই জানেন দায়ান ভাই কি রকমের, তারপরও আপনি কিভাবে এই কাজগুলো করেন। আমি জানি আপনি ভালো করতে যান, কিন্তু তা উল্টো হয়ে যায়। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে দায়ান ভাইয়ের কথা না শোনার ফল। কারণ তিনি যা বলেন বুঝে শুনেই বলেন। তখন রাশেদ চুপ করে থাকে আর আমার কথা শেষ হলে বলে, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আর দায়ান ভাইকেও বলবেন আমাকে মাফ করে দিতে। তখন দায়ান এসে হাজির হয়। আর আমি তাকে বলি, আচ্ছা ভাই, ওই শয়তানগুলোর ছেলেদের কি করলেন? তখন দায়ান বলে, হুজুর, ওরা এখনো অনেক ছোট, আর সেই জন্য আমি ওদের ছেড়ে দিয়েছি। আমি কোনো দুর্বল ও অবুঝকে শাস্তি দেই না। তখন আমি বলি, এই হচ্ছে আমার ভাই দায়ান। এখন একটা কথা বলবো ভাই, দয়া করে আমার কথাটা রাখবেন। তখন দায়ান হেসে দেয়। তখন আমি বলি, বুঝে গেছি, সব জেনে গেছে। তখন দায়ান বলে, হুজুর, রাশেদকে আমি ক্ষমা করে দিয়েছি। একটা কথা কি জানেন? আমি কেন জানি চাইলেও এখন আর আপনাদের উপর রাগ করে থাকতে পারি না। তখন রাশেদ মাথা নিচু করে বলে, ভাই, আমাকে মাফ করে দেন, আর কখনোই এমন হবে না। আমি চাই কাজটাতে আপনাকে একটু সাহায্য করতে। তখন দায়ান বলে, রাশেদ, একটি কথা শুনে রাখেন, আমার যখন আপনাকে দরকার হবে তখন আমি আপনাকে বলবো এই কাজটা করেন। তার আগে আপনি নিজ থেকে আগ বাড়িয়ে করতে গেলে বিপদে পড়বেন। তখন আমি বলি, দায়ান ভাই, সেলাবের পরিবারকে জানানো দরকার না? সেলাব মারা গিয়েছে, ওনারা জানলো সেলাবের মৃতদেহটা কোথায়। আর একটি কথা, সেলাবের লাশ কেন এমন হলো? আমার হাত কামড়ে ধরেছিল। তখন দায়ান বলে, হুজুর, সেলাবের কারেন্ট জিন চাইছিল না ওর দেহ থেকে ওর তাবিজগুলো বের হোক, কারণ তাহলে শয়তানরা শক্তি ফিরে পেয়ে ধ্বংসযজ্ঞ চালাবে। আর এরকমটা হবে বলেই আপনাকে বলেছিলাম, ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত হাত জমজমের পানি দিয়ে ধুয়ে নেবেন। আর চোখ বন্ধ রেখে কাজ করতে বলার কারণ, যখন আপনি কাজে হাত দিবেন তখন ছেলাবের চোখ খুললে ভয় পেয়ে যাবেন। তাই এগুলো বলেছিলাম, কিন্তু আপনি পুরোপুরি করতে পারেননি। আর হুজুর, ওনারা ছেলাবকে বলে এখন ভালোভাবে দিন পার করছে। এখন যদি আবার তাদের মনে করিয়ে দেই ছেলাবের কথা, তাহলে তাদের বুকের ভেতর নেভানো আগুন আবারও জ্বলে উঠবে। তার থেকে এভাবেই থাকা ভালো। তখন আমি বলি, ভাই কথা ঠিক বলেছেন, কিন্তু এভাবে ভেবে দেখিনি বিষয়টা। কিন্তু যাই হোক, সমস্যাটার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। আর তখন আমি মাদ্রাসায় চলে আসি আর গোসল করে সেই কামড়ের জায়গা ভালো করে ধুয়ে পরিষ্কার করি, ঘাসের রস লাগিয়ে দেই। আর এই কাজটি করতে যেয়ে আমি আমার জীবনের নতুন কিছু দেখেছি। লাশ চোখ খুলে রেখেছে, কামড় দিয়ে ধরে রেখেছে। এই কাজটি করার পর আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, কারণ যা দেখেছি তা কোনো সাধারণ মানুষ দেখলে হয়তো মারাই যেত। তো দর্শক শ্রোতা বন্ধুগণ, এই ছিল
আজকের আহমেদ হুজুরের দায়ান জিনের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের জন্য লেখার অনুপ্রেরণা। আর আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আপনাদের এই দায়ানকে, এই ভালোবাসার ঋণ আমি আরিফ কখনোই শোধ করতে পারবো না। দর্শক শ্রোতা, একটু কাজের কথা বলি। এই ঘটনাটি থেকে আমরা দুইটি শিক্ষা নিতে পারি। এক, যে কাজ আমার না বা আমি যেই কাজ সম্পর্কে অজ্ঞত সেই কাজ আমার না করাটাই উত্তম। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। যেমনটা সেলাপ করেছিল, সে যদি এই কাজটা আগ বাড়িয়ে হাতে না নিত তাহলে সে এত বড় সমস্যায় পড়তো না। দুই, আমাদের কেউ যদি কোনো কাজের কথা বলে আর সেটি যদি আসলে গুরুত্বপূর্ণ হয় তবে আমাদের সেই কাজটা করা উত্তম। তা না হলে সমস্যা হতে পারে, হোক সেটা তার সমস্যা, হোক সেটা আমাদের। কারণ সেলাব বলেছিল তার লাশটা নদীতে ভাসিয়ে দিতে, আর গ্রামবাসীরা যদি সেলাবের কথা মতো কাজটি করত তাহলে তারা এত বড় সমস্যায় পড়তো না, আর এত দূর জিনিসটা গড়াতও না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, ভোটারটার সাথে থাকবেন, ভোটারটার ঘটনাগুলো শেয়ার করবেন আর ছড়িয়ে দিন পৃথিবীর সকল আনাচে কানাচে। আসসালামু আলাইকুম, আমি আরিফ বলছিলাম। এই আরিফ ভাই, ওয়ান সেকেন্ড। দায়ানজিন মানে স্পেশাল কিছু, দায়ানজিন মানে ভিন্ন রকম কিছু। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরাও আমার সাথে সহমত হবে। তো ওয়ান সেকেন্ড আরিফ ভাই, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের দায়ানজিনের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা যোগায়। তো আশা করি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে। তো কথা হচ্ছে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি ইমরান খান এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।